নতুন বছরের শুরুতেই বাড়িতে নিয়ে আসুন এই ৫টি জিনিস। মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন এবং প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। নতুন বছর আপনার অত্যন্ত ভালো কাটবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পড়ে গেছে নতুন বছর অর্থাৎ ২০২৬ সাল। গত বছর অর্থাৎ ২০২৫ সাল আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো কেটেছে। ভালো বা মন্দ যেরকমই হোক না কেন, পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যেন এই বছর অর্থাৎ ২০২৬ সালে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়। তাই এই নতুন বছরের শুরুতেই বাড়িতে নিয়ে আসুন এই বিশেষ ৫টি জিনিস। এতে ঘরের সমস্ত রকম বাস্তু দোষ তো দূর হবেই, তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে ঘর ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমি এখানে ৫টি জিনিসের কথা বলে দেব। বন্ধুরা, চেষ্টা করবেন ৫টি যদি সম্ভব নাও হয়, একটি বা দুটি জিনিস যেন অবশ্যই নতুন বছরে বিশেষ করে প্রথম দিন বাড়িতে নিয়ে আসতে। অত্যন্ত ভালো ফল পাবেন। প্রথম যে জিনিসটা আপনাদের বাড়িতে নিয়ে আসার কথা আমি বলবো সেটি হচ্ছে একটি ধাতব কচ্ছপ। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে একটি ধাতব কচ্ছপ, সেটি তামা, সোনা বা রূপোর মতো ধাতু দিয়ে তৈরি হতে পারে বা পিতলেরও হতে পারে, রাখা খুবই শুভ বলে মনে করা হয়। কচ্ছপকে ভগবান বিষ্ণুর রূপ মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন এবং মন্ত্রাচল পর্বতকে তার বর্মে ধারণ করেছিলেন। কথিত আছে যেখানে কচ্ছপ থাকে সেখানেই দেবী লক্ষ্মী আসেন। কচ্ছপ রাখলে ঘর ও অফিসে ইতিবাচক শক্তি বজায় থাকে। আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো একটি ছোট ধাতব কচ্ছপ বাড়িতে অবশ্যই নিয়ে আসতে পারেন এই নতুন বছরের শুরুতে। কচ্ছপকে খুবই শুভ বলে মনে করা হয়। কাছে রাখলে চাকরি এবং পরীক্ষায় সাফল্য আসে। ঘরে উপস্থিত থাকলে আপনার পরিবারকে কুদৃষ্টির হাত থেকে রক্ষা করে। পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে সুখ শান্তি বজায় রাখে। তবে ধাতব কচ্ছপ বাড়িতে রাখলে খেয়াল রাখবেন যেন সেটি বাড়ির উত্তর দিকেই রাখেন এবং তার মুখ যেন সর্বদাই পূর্বমুখী হয়। বন্ধুরা, কচ্ছপকে একটি পাত্রের উপর রেখে সেই পাত্রের মধ্যে সামান্য জল আপনারা দিয়ে রাখতে পারেন এবং ৩-৪ দিন অন্তর অন্তর জলটি পরিবর্তন করবেন। অত্যন্ত ভালো ফল পাবেন। দ্বিতীয় যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস, সেটি হচ্ছে গোমতী চক্র। গোমতী চক্র আপনারা কিন্তু দশকর্মার দোকানে পেয়ে যাবেন এবং খুব অল্প দামেই সেই জিনিসটি পেয়ে যাবেন। জ্যোতিষ শাস্ত্রে গোমতী চক্রকে একটি অত্যন্ত দরকারি পাথর হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি একটি বিশেষ ধরনের ছোট পাথর যা গোমতী নদীতে পাওয়া যায়। এর রং সাদা এবং হালকা হলুদ। গোমতী চক্রের একটি অংশে স্বাভাবিকভাবেই একটি গোলাকার বৃত্তের মতো আকৃতির উদ্ভব হয়। মনে করা হয় এই পাথর যেখানেই থাকুক না কেন সেখানে সুখ ও সমৃদ্ধি থাকে। এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রীর মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে এই গোমতী চক্র। এটি দিয়ে নানা রকম উপায় করা যায় যার ফলে আপনার জীবনের অনেক বাধা বিপত্তি থেকেও আপনারা মুক্ত হতে পারেন। 11টি গোমতী চক্র আপনারা নিয়ে আসবেন। সেই 11টি গোমতী চক্রতে মা লক্ষ্মীর থান থেকে একটুখানি সিঁদুর মাখিয়ে দেবেন এবং তারপর একটি লাল রঙের কাপড়ের মধ্যে মুড়ে আপনার লকারে রেখে দিতে পারেন। তাহলে সেই গোমতী চক্র আপনার লকারকে ভরন্ত রাখবে এবং অর্থকে আকৃষ্ট করবে। এই গোমতী চক্রগুলো আপনারা নতুন বছরের প্রথম দিনই সকালবেলা নিয়ে আসতে পারেন। মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন এবং তারপরে সেই 11টি গোমতী চক্রকে একটি কাপড়ের মধ্যে বেঁধে, বিশেষ করে লাল শালু কাপড়ে যদি বাঁধতে পারেন খুবই ভালো হবে। বেঁধে আপনারা আপনাদের লকারে রাখতে পারেন বা যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসার স্থানেও রাখতে পারেন। গোমতী চক্র কিন্তু অর্থ বৃদ্ধি করে এবং অর্থকে আকৃষ্ট করে। তৃতীয় যে জিনিসটি আপনি এই নতুন বছরে বাড়িতে নিয়ে আসতে পারেন বিশেষ করে প্রথম দিনে, সেটি হচ্ছে আপনার ঠাকুর ঘরের কিছু জিনিস। সেটি ঠাকুর ঘরের কোনো বাসন হতে হবে, তবে সেটি অবশ্যই পিতল বা কাঁসা বা তামার বাসন হতে হবে। বন্ধুরা, স্টিলের বাসন ঠাকুর ঘরে বা পুজোর সিংহাসনে ব্যবহার করা বন্ধ করে দিন। স্টিলের বাসন কিন্তু পুজোর কাজে ব্যবহারের যোগ্য নয়। তাই বন্ধুরা, আপনারা ছোট থালা বাটি নিয়ে আসতে পারেন, ছোট একটি ঘটি নিয়ে আসতে পারেন, যে কোনো ধাতব
জিনিস কেনা শুভ। তামা, পিতল ইত্যাদি ধাতব কোনো জিনিস আপনারা নিয়ে আসতে পারেন এবং বাড়ির কোনো জিনিসও আনতে পারেন, তবে পুজোর কাজের ব্যবহারে করার জন্য জিনিস আনাই কিন্তু সবথেকে বেশি ভালো। বা আপনার ঠাকুরের সিংহাসনে কোনো বিগ্রহ থাকলে তাদের জন্য কোনো অলংকার আপনি নিয়ে আসতে পারেন বা নিয়ে আসতে পারেন। নতুন বছরে প্রথম যখন আপনারা টাকা পয়সা খরচ করবেন, সেটি প্রথমে ঈশ্বরের নামেই খরচ করুন, তাহলে কিন্তু আগামী 1 বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে। চতুর্থ যে জিনিসটা আপনারা নতুন বছরে বাড়িতে আনতে পারেন সেটি হচ্ছে একটি গাছ। বন্ধুরা, গাছ হচ্ছে এমন একটি জিনিস যেটি সরাসরি আমাদের বাড়ির বাস্তুতে খুব ভালো প্রভাব দিয়ে থাকে। কিছু গাছ আছে সেগুলি যদি বাড়িতে লাগানো যায় তাহলে পরিবেশকে শুদ্ধ করে, ঘর থেকে সমস্ত রকমের নেতিবাচকতা দূর করে, পরিবারের সবাইকে সুস্থ রাখে। বন্ধুরা, সেই বিশেষ গাছটি হলো তুলসী গাছ। বন্ধুরা, নতুন বছরে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন একটি ছোট চারা তুলসী গাছ। এখন বেশ ঠান্ডা পড়েছে, তাই বাড়িতে রাখা তুলসী গাছের স্বাস্থ্য সামান্য খারাপও হতে পারে। যদি আপনার বাড়ি তুলসী গাছটি ভালো থাকে তাহলেও এই নতুন বছরের প্রথম দিন আপনি বাড়িতে একটি ছোট টবে একটি নতুন তুলসীর গাছ লাগান। বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ লাগানো কিন্তু অত্যন্ত ভালো এবং প্রতিদিন সেই তুলসী গাছে সকালবেলায় জল দেবেন। আরেকটি গাছ যেটি বাড়ির বাস্তুতে অত্যন্ত ভালো প্রভাব ফেলে সেটি হচ্ছে নীলকণ্ঠ ফুলের গাছ। যদি আপনারা একটি নীলকণ্ঠ ফুলের গাছ বাড়ির উঠোনে লাগাতে পারেন তাহলেও কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। এই দুটি গাছই বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন। নীলকণ্ঠ ফুলের গাছও বাড়ির বাস্তুতে অত্যন্ত ভালো প্রভাব ফেলে। নীলকণ্ঠ ফুল এমন একটি ফুল যেটি আপনার ঠাকুরের সিংহাসনে সমস্ত দেবী দেবতাদের পুজোয় লাগে। মা দুর্গার পুজোয় লাগে, মা কালীর পুজোয় লাগে, শিবলিঙ্গে অর্পণ করা হয়, নারায়ণ ভগবানের প্রিয় মা লক্ষ্মীর মস্তকে অর্পণ করা হয়। তাই এই নীলকণ্ঠ ফুল কিন্তু বাড়িতে রাখা এবং সেটি দিয়ে প্রতিদিন নিত্য পূজা অর্চনা করা অত্যন্ত শুভ। তাই বাড়িতে একটি নীলকণ্ঠ ফুলের গাছও নিয়ে আসতে পারেন এই নতুন বছরের প্রথম দিনে। আর বন্ধুরা, যদি আপনি চান যে আপনার অর্থভাগ্যের উন্নতি ঘটুক তাহলে সেক্ষেত্রে একটি মানি প্ল্যান্ট গাছ লাগাতে পারেন। মানি প্ল্যান্ট গাছ লাগানোর ক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন যে নার্সারি থেকে না কিনে যদি কারোর বাড়ির থেকে নিয়ে আসতে পারেন বা জোগাড় করতে পারেন তাহলে কিন্তু মানি প্ল্যান্ট বিশেষভাবে এফেক্টিভ হয়। এবং মানি প্ল্যান্ট লাগানোর ক্ষেত্রে সর্বদা খেয়াল রাখবেন যে মানি প্ল্যান্ট যেন ওপরের দিকে যায়, মানি প্ল্যান্টের পাতাগুলো যেন পরিষ্কার চকচকে থাকে এবং কখনো যেন সেটি নিচের দিকে না যায়। পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি আমি আপনাদের বলবো আনতে এই নতুন বছরের শুরুতেই, সেটি আপনারা আনবেন আপনাদের সদর দরজা বা মুখ্য দরজার জন্য। বন্ধুরা, এই নতুন বছরে যা কিছু ভালো আমাদের জীবনে প্রবেশ করবে সেটি সমস্ত কিছুই কিন্তু আমাদের বাড়ির মুখ্য দরজা দিয়েই আমাদের ঘরে প্রবেশ করবে। সুখ, শান্তি, সমৃদ্ধি, মা লক্ষ্মীর চরণ সমস্ত কিছুই কিন্তু মুখ্য দরজা দিয়ে আমাদের ঘরে প্রবেশ করে। তাই বাড়ির মুখ্য দরজাটি কিন্তু সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন এবং বাড়ির মুখ্য দরজার বাইরে চটি, জুতো বা ডাস্টবিন, ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না। সবসময় খেয়াল রাখবেন যেন মুখ্য দরজাটিতে সঠিকভাবে আলো পড়ে। বন্ধুরা, এই মুখ্য দরজার জন্য আপনারা কোনো বিশেষ চিহ্ন নিয়ে আসতে পারেন। কিছু কিছু চিহ্ন আছে যেটি এত বেশি ইতিবাচক শক্তির বাহক, তার ফলে যে কোনো খারাপ দৃষ্টির থেকে আপনার পরিবারকে রক্ষা করে। সেরকমই একটি মাঙ্গলিক চিহ্ন হচ্ছে স্বস্তিক চিহ্ন এবং আরও একটি মাঙ্গলিক চিহ্ন হচ্ছে ওম। এই দুটি চিহ্ন আপনারা আপনাদের বাড়ির মুখ্য দরজায় কোনো ধাতব যদি কিনে আনতে পারেন অত্যন্ত ভালো, এবং এই মুখ্য দরজায় এই চিহ্ন যদি টাঙিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো। এরকম জিনিস আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে এখানে আমি দেখি যে দীপাবলির সময় এই জিনিসগুলি ভালো পাওয়া যায়। তবে নববর্ষের প্রথম দিনও বাড়ির মুখ্য দরজা খুব ভালোভাবে পরিষ্কার করে মুখ্য দরজাতে আপনারা এই জিনিসগুলি লাগিয়ে দিতে পারেন। এর ফলে বাড়িতে কোনো রকম খারাপ জিনিস প্রবেশ করতে পারে না। আপনারা বাড়ির মুখ্য দরজার জন্য তোরণও নিয়ে আসতে পারেন এই নতুন বছরের প্রথম দিনে। তাছাড়া আপনারা আমের পাতা দিয়েও তোরণ বানিয়ে বাড়ির মুখ্য দরজায় লাগাতে পারেন। যদি আপনারা ধাতব স্বস্তিক বা ওম চিহ্ন না পান তাহলে ঠাকুর ঘরে যে গোলা সিঁদুর আছে সেটি দিয়েও আপনারা বছরের প্রথম দিনে মুখ্য দরজায় ওম বা স্বস্তিক বানিয়ে দিতে পারেন। এর ফলেও আপনার বাড়ির
প্রত্যেকটি সদস্য কুনজর থেকে দূরে থাকবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু জিনিস আপনার বাড়িতে নিয়ে আসার কথা বলেছি এই নতুন বছরে। তার মধ্যে থেকে একটি বা দুটি জিনিসও যদি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে এর সাথে সাথে সুখ, শান্তি এবং সমৃদ্ধিও আপনার ঘরে প্রবেশ করবে। এই প্রত্যেক কটি জিনিসই ঘরের বাস্তুর জন্য অত্যন্ত ভালো এবং বাস্তুতে খুব ভালো এফেক্ট দেবে। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হওয়ার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও কিন্তু আপনার পরিবারের ওপর পড়বে। তাই বন্ধুরা, নতুন বছরে অবশ্যই এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসুন। পরম মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদে আগামী বছর আপনাদের অত্যন্ত ভালো কাটুক, এটাই চাইবো। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।